আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ভাতই জীবন, ভাতই মরণ। কারণ হচ্ছে আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি, ভাতখোরও বলা যেতে পারে। রাত 3টায় পাখিদের কনফারেন্সে আমার ঘুম ভেঙে গেল, কারণ চারিদিকে অনেক আলো ছিল, যার কারণে পাখিদের ঘুম ভেঙে গিয়েছিল। ওরা অনেক কিচিরমিচির করছিল। আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি ঘুম থেকে উঠে একটু নামাজ কালাম করলাম, পরে ফজরের নামাজ পড়ে ভাত রান্না করলাম। ভাত রান্নাটা এত সুন্দর হয়েছে কারণ আমি রাইস কুকারে ভাত রান্না করেছি। আমি 1 ঘন্টা আগে সুন্দর করে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যে পরিমাণে চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। আর চালটা ছিল মিনিকেট চাল। মিনিকেট চালের ভাতটা ভীষণ ঝরঝরে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন, আর এই চালটায় কোনো কঙ্কর নেই, আর অল্প পরিমাণে কেনা হয়েছে যাতে খেয়ে বোঝা যায় ভালো কিনা, কারণ 1 বস্তা কিনলে পরে ভালো না হলে খুব খারাপ লাগতো। তারপরে দেখলাম না, এই চালের ভাতটা ভীষণ ভীষণ সুন্দর। আর আমি তো ভাত ছাড়া চলেই না। বাসায় রুটি আছে, ভাত খাওয়ার আগে খাই, না হয় পরে খাই। এই হলো আমার জীবন। তারপরে আমি যা রান্না করেছি, জালি কুমড়া বা চাল কুমড়া বা অনেকে বলে পানি কুমড়া। তো আমার বাবলু সোনাকে আমি 2-3 দিন আগে জালি কুমড়া রান্না করে দিয়েছিলাম। প্রেশার কুকারে রান্না করার কারণে রান্নাটা একদম ভালো হয়নি। তারপর আমার বাবলু সোনা বললো, তুমি জালি কুমড়ো তুমি রান্না করবে না, এটা নিমকও রান্না করবে, আর তুমি রান্না করবে মিষ্টি কুমড়া। কারণ আমি মিষ্টি কুমড়োটা আবার খুব সুন্দর করে রান্না করি। হাতে মাখা মিষ্টি কুমড়ো, সব মশলা একত্রে দিয়ে, তেল একত্রে দিয়ে, পানি ছাড়া চুলায় দিয়ে একদম কম আঁচে রান্না করি। সেটা ভীষণ খেতে ভালো হয়। আমার বাবলু সোনা ভীষণ পছন্দ করেছে। তারপর আজকে আমি ভয়ে ভয়ে আমি আবার জালিটা রান্না করেছি। আমার বাবলু সোনা খেয়ে বলবে কেমন হয়েছে। আশা করি সেদিনের চেয়ে অনেক ভালো হয়েছে। এই যে রান্না করার কথা ছিল মিমির, কিন্তু ও ঘুমেছিল, তাই ওকে ডিস্টার্ব করলাম না, তাই আমি রান্না করে ফেললাম। আর সকালের নাস্তা হচ্ছে ভাত তরকারি, কারণ ভাত খেতে যেহেতু ভীষণ পছন্দ করি, তাই ভাত আমাদের লাগবেই লাগবে। বাবলু সোনার কারণে একটু ভয় ভয় ভাত কম খাই, কারণ সে আবার বেশি ভাত খেলে রাগ করে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন আমি ভাত খাবো এই তরকারি দিয়ে। আর আমি আবার একা ভাত খেতে পারি না, যেহেতু আমার চারপাশে কেউ নেই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ভাত নিয়েছি 1 প্লেট, 3 চামচ ভাত নিয়েছি। এখন তরকারি নেব। এই যে তরকারি, বিসমিল্লাহ। একটু ঝোল নেই। আহা, প্লেট জোরে তরকারিতে দেখুন কি অবস্থা। তাহলে আমি কোন পাশ থেকে খাওয়া শুরু করি? দেখো বাবলু সোনা, আমি তরকারি নিতে যেয়ে সমস্ত প্লেটের মাঝখানে তরকারি পড়ে গেছে। যাই হোক, এক পাশ থেকে আমার খাবার শুরু করতে হবে। ভাত খেতে হবে। আমি একটু ভাত খোর। আমার বাবলু সোনা রাগ করা সত্ত্বেও খাই। ভাতের বেলায় কোনো রাগারাগি নেই। এই যে লবণ নিলাম, লবণ খাওয়ার নিষেধ, তারপরে সাদা লবণ খাচ্ছি। আমার বাবলু সোনাও আসছে। ভাতটা একদম পোলাওয়ের মতো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি খাওয়ায় খাবো। এই যে খাচ্ছি, আপনারাও খান। বিসমিল্লাহ। দারুণ মজা। মরিচ লেবু বের করে নে। ওহো, চটকানো মরিচ আছে আছে। ও এরপরে এর সাথে একটু চটকানো মরিচ।
ওই যে চটকানো মরিচের খোঁজ গতদিন আমি করেছিলাম, কারণ ওই মরিচ ভর্তাটা ভীষণ ভালো লাগে। গরম বেবি, মিন চটকানো মরিচ দাও, একটু চটকানো মরিচ দিয়ে। এই যে দেখুন কি সুন্দর। বিসমিল্লাহ। কি রাখছে? যাও চটকানো মরিচ যাও, বাবা একটু যাও। এই যে দেখুন চটকানো মরিচ। আমার বাবু কিন্তু খেতে নিষেধ করে, কিন্তু এখন মজা হয়েছে না, এখন কিছু বলবে না। এই যে নিয়ে নিয়েছি। তুমি নাও বেবি। আজকে স্বাদ হয়েছে, আজকে স্বাদ হয়েছে। আমার বাবুর শোনা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চটকানো মরিচ দিয়ে খাচ্ছি, ভীষণ স্বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ বেবে। খুব মজা হয়েছে। নিরামিষ ভোজি মাছ মাংস দুধ ডিম পছন্দ করি না, একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে এই, জানি না এর ভবিষ্যৎ কি। ওই যে সামনে আবার নিয়েছি। ও, মরিচ ভর্তা দিয়ে ভাত খেলে ভবিষ্যৎ নাকি খুব ভালো হবে, খরচ কম। তুমি বসো না কেন? বসো, তুমি খাও। দলের নেতা ডলে। বিসমিল্লাহির রহমানির আল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো বেশি বেশি মরিচ ভর্তা খাবেন।